শোনো আমার প্রিয় বন্ধুরা, যে আমাকে ভালোবাসো, যে আমাকে ভালোবেসে কমেন্টস করো, ওদের জন্য আমি পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু বিফল হয়ে যাচ্ছি। ভগবান যেন এমন কঠিন রোগ পৃথিবীর কোনো দুশ্মনকে না দেয়। ডাক্তার অনুভব করে পড়ালেখাতে, আমি অনুভব করতে পারছি সত্যিকারে বাস্তবে। আজকে 13টা বছর আমি তিলে তিলে দগ্ধ হয়ে যাচ্ছি। ভগবান কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? আমার বয়স 49, আমার 1977-এ 10th ফেব্রুয়ারি আমার জন্ম, 2025 আমার 49 বয়স। পৃথিবী ছেড়ে কে যেতে চায় বলে? সংসার ধর্ম ছেড়ে। আমার দুটো ছেলে, আমার স্বামী আমার পাশে থাকবে, আমি আনন্দ ফুর্তি করব, সুখে আমি দিন কাটবো। আমি এক সময়ে কষ্ট করেছি ছোট বাচ্চা নিয়ে, স্বামী দেশ বিদেশ চলে যেত দেশ রক্ষার জন্য। আমি আজকে সুখের দিন এসেছে, আমার সুখ নেই। সেই সুখ গড়া জীবনটা আমার জলবিহীন হয়ে গেছে। ডাক্তার পরে অনুভব করছে, আমি সত্যিকারে অনুভব করছি। তোমাদেরকে বলি, এমন সিমটম হলে তাড়াতাড়ি তোমরা ডাক্তারকে দেখাও। মাথার থেকে পা পর্যন্ত শির শির কনকন করে, লিভারের উপরে শুন করে, লিভারটা লোহার মতো শক্ত হয়ে আছে, আর ধাউ 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 আগুন জ্বলছে পায়ের তলা, জিহ্বা, মুখ, হাতের তলা। তারপরে তোমার বিলিরুবিন হাই, প্লেটলেট ডাউন। তারপরে ডাক্তার তো বলে উবলা হওয়া, ঠিক সত্যিকারের কথা। উবলা মতলব লবণ তেল মির্চি কিছুই ছাড়া যদি উবলা তুমি মেখে এক মুঠো ভাত খাও, তাহলে তোমার পেটটাতে ঠিক লাগবে। আর মনে হয় যেন সারাদিন পেটটা লোহার মতো শক্ত হয়ে ফেটে যাচ্ছে। তোমাদেরকে কি বলবো, তোমাদের সঙ্গে কথা বলছি, মনে হচ্ছে যেন লিভারটা ফেটেই দুই টুকরা হয়ে যায়। পেটটা মানে ফেটে যাবে। আর চোখের নিচের তলায় ধাব্বা পড়া, ফুলে ফুলে যাওয়া। তারপরে তোমার কি বলবো, রাত যেমন দিন তেমন, কোনো দিন ঘুম আসে না। বসে বসে রাত কাটাই, দিন কাটাই, এই কাজে ঝুঁকে থাকি। বলি শরীরটা হাঁটি, ইয়োগা এক্সারসাইজ করি, আর সব সময় কল্পনা করি এই সংসার আমার কোথায় ভেসে যাবে। আজ আমি আছি, চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছি। স্বামীকে বললে স্বামী এ বুঝাবে সে বুঝাবে। আর পৃথিবীতে তোমার আপনজন, তুমি যখন সুস্থ থাকবে সবল থাকবে সব সময়, তুমি যদি দিতে থাকো তাইলে তোমার খোঁজ খবর রাখবে। তুমি যদি না দিতে পারো তাইলে তোমার দিকে মুখ ঘুরিয়েও দেখবে না। আমি এমন অনুভবী, আমি নিজের জীবনটাকে স্বার্থের কথা চিন্তা না ভেবে আমি সবাই পাশে দাঁড়িয়েছি। আমি কাপড়ের তলায় গুজে, ব্যাগের তলায় লুকিয়ে, বোতলের ভিতরে ঢুকিয়ে আমি সবার জন্য হেল্প করেছি। আমি স্বামীর অগোচরে গোচরে, আমি ছেলের থেকে শোষণ করে, স্বামীর থেকে শোষণ করে আমি সবাইকে দান করেছি। আজ আমার যে একটা মাস হয়ে যাচ্ছে, 2 মাস হয়ে যাচ্ছে, আমাকে কেউ জিজ্ঞেস করলো না তুই কেমন আছিস। আর যখন আমি দিতে পারি তখন আমার কথা 10 বার জিজ্ঞেস করবে। যখন তুমি দিতে পারবে না, তোমাকে পিছন ঘুরেও দেখবে না। এত স্বার্থপর দুনিয়াটা কি করে হলো? আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি, হে ভগবান লোককে সদ্বুদ্ধি যাও। লোকের ভালোটা যদি বুঝি তাইলে তো আমি সবার জন্য করেছি, কিন্তু আজকে 1 মাস হয়ে গেলে কেউ আমাকে একবার জিজ্ঞেস করলো না। আমার কারণবশত ছেলেকে ঘরে ছেড়ে এসছি, আর আমি স্বামীর সঙ্গে থাকতে হচ্ছে। আমার এক তো শরীর অসুস্থ, আর আমার স্বামী রিগেসিটের জন্য মেসের খাবার খেতে পারে না, তাই আমি সাথে আছি। আমার ছেলেকে ঘরে ছেড়ে এসছি। আমি অনেক বড় আশা করে বাড়িতে ছেড়ে এসে আমি ভাবছি সবাই আমার ছেলের দিকে তাকাবে, কিন্তু কেউ আজ পর্যন্ত জিজ্ঞেস করলো না যে কেমন আছিস, কি করছিস, কেমন কি করে খাচ্ছিস। নিরহ ছেলেটা, মা বাবা নেই সাথে, কিন্তু কেউ জিজ্ঞেস করছে না। আর যাদের দুশ্মন, যারা কোনো দিন কারোর খবর লয়নি, ওদের এহেরি গেহেরি ওদেরকে ডাকছে, খাওয়াচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে। চোখের সামনে আমার ছেলেটা ওইখানেই আছে, আমার ছেলেকে একবারও ডাকছে না। আমার ভিতরটা অন্তরাত্মা কাকে বলবো, আমি আর বুঝাতে পারছি না তোমাদেরকে। সত্যি এই পৃথিবীটা যেন অন্ধকার, অন্ধকারের মধ্যে যে কত আকার নিকারের মানুষ আছে এই পৃথিবীটাতে। নিজের মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, ভাই বোন হোক, সমাজ হোক, সবাইকে তুমি যদি দিতে পারো তাইলে সবাই তোমাকে খোঁজখবর নিবে। যদি তুমি দিতে না পারো তাইলে তোমার খোঁজখবর কোনো দিন রাখবে না গো, এই কথা